বছরের প্রথম দিনটা শুরু হলো একটা ভালো কাজ দিয়ে, গাছের যত্ন। আজ আমাদের পিঠে পুলি হবে। একদিন কেউ করতে পারে না, বিয়ে হওয়ার পর বউ করতে পারে, তাই বউ করছে। প্রথমে চাল গুঁড়িটাকে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। দোকান থেকে ভাঙিয়ে এনেছি, বাড়িতে আর শিলে গুঁড়ো সেই ব্যাপারটা আর হয়নি। এটা হচ্ছে সেদ্ধ চাল, সেদ্ধ চালের গুঁড়ি। এতে একটু হাসি দিতে হবে। কত মিনিট নাড়তে হবে? 3 থেকে 4 মিনিট শুকনো খোলায় নাড়তে হবে। আর নিচে যেন লাল লাল না হয়ে যায়। নিচে যদি লাল হয়ে যায়, আমি দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি, অথচ এটা একটু তাতানো থাকবে। নিচে যদি লাল লাল হয়ে যায় তাহলে একদম জলটা কেন ফুটছে কি হয় নিজেও জানি না, ও জানে। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, তো জলটা ফুটে যাচ্ছে। আমাকে অফ করতে বলেছে, এই কাজটা পারি। এখানে নাড়া চলছে এখনো, মামুনি নাড়ছে, আমার মামুনি আর কি। বাপের বাড়িতে আমাদের অনেক ধরনের পিঠা হতো, তাই জন্যই আমি অনেক আগে থেকেই করতে শিখে গেছি। শ্বশুর বাড়িতে এসে দেখি এনারা পিঠে করতে জানে না বলে পিঠে এদের খাওয়াই হয় না। শুকনো খোলায় নাড়া যে চাল গুঁড়িটা, তার উপর আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। যে গরম জলটা করছিলাম না, এবার অল্প অল্প করে ঢালবো। ফুটন্ত গরম জলটা ছিল, সেই গরম জলটা আমি একটু একটু করে ঢালবো। আচ্ছা, এখানে দেওয়ার জন্য গরম জলটা। চাল গুঁড়িটা গরম জল দিয়েই মাখতে হয়, ঠান্ডা জল দিয়ে মাখলে সেটা শক্ত হয়ে যায়। মাখার পর একটু রেস্টে রেখেছিলাম, তারপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুলি পিঠে হবে। এইভাবে পুর দেওয়াটা আমি আর মামনি দুজনে মিলে করছিলাম। তবে এগুলো না একটা হাতের আর্ট বলা যায়, অনেকটা প্র্যাকটিস থাকলে তবেই হয়। আমারও যে ভালোভাবে হচ্ছে এমনটা নয়, আমিও চেষ্টা করে করে যতটুকু শেখা শিখেছি, ওনাকেও শিখিয়ে দিচ্ছিলাম। পুলি পিঠের আকার দিয়ে কাঁটা চামচ দিয়ে ধারটা একটু খাঁজ খাঁজ করে দিচ্ছিলাম। এটা একটু নতুন ধরনের ডিজাইন মনে হলো করি। ধারটুকু যেটুকু ছেড়ে ছেড়ে যায় সেগুলো গরম জল দিয়েই আবার হাতটা বুলিয়ে সুন্দরভাবে ফিনিশ করতে হয়। এই হলো হাতের কাজ। এছাড়াও অনেক ধরনের পিঠা আমি করতে শিখেছি। চলুন এবার ভাপে বসাই। 1 হাঁড়ি গরম জল আগে ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত গরম জলের ওপর ছিদ্রযুক্ত যে কোনো পাত্র বসিয়ে দিতে হবে। নিচের বাষ্পটা ওই ছিদ্র ভেদ করে পিঠের চারিদিকে ছড়িয়ে পড়বে, আর পিঠেটাও সেদ্ধ হবে। এভাবে 15 থেকে 20 মিনিট দমে রাখতে হবে। তবে ওপর দিয়ে এমন ঢাকনা চাপা দিতে হবে যেন একটুও বাষ্প বাইরে বেরিয়ে না যায়। আমরা শাশুড়ি বৌমা মিলে যে যেমন পেরেছি তৈরি করেছি। কোনোটা শামুক, কোনোটা ঝিনুক, আবার কোনোটা শঙ্খ, কোনোটা আবার পাতা। এইভাবে যে যেমন পেরেছি কায়দা করার চেষ্টা করেছি। 20 থেকে 25 মিনিট পর খুলে দেখি পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচ গেঁথে গেঁথে দেখতে হবে, যদি চামচটা ভালোভাবে ছেড়ে যায় তাহলে জানবো ভালো সেদ্ধও হয়ে গেছে। এরপর গুড় দিয়ে সেটা তো খাওয়া। আর আজকে পিঠে হবে বলে ও গুড় কিনে এনেছে, আমাদের এখানে শাল বসেছিল খেজুর গুড়ের, সেইখান থেকে কিনে এনেছে। খেতে বেশ সুন্দর হয়েছে। তবে আর একটু পাতলা করে যদি আমরা পিঠেটা করতাম, আমার মনে হয় বেশি ভালো হতো। আমরা পিঠে খেতে থাকি, আর খেতে খেতে আপনাদেরকেও বিদায় জানাই। দেখা হবে, কথা হবে আবার পরের ভিডিওতে।